In the previous video, I have got you acquainted with pure vowels or single vowels and diphthongs. While we were discussing about spoken English, now or today I am going to get you acquainted with or familiar with consonants. In IP, International Phonetic Association, International Phonetic Association এ যে 24টা কনসোনেন্ট আছে, আজকে সে ব্যাপারে আমি বলবো। এগুলো মন দিয়ে শুনবে, খুবই কার্যকরী। আমি বারবার বলেছি এগুলো শেখা খুব দরকার, তবেই প্রপারলি ইংরেজি বলা যাবে। ঠিক আছে, শুরু করি তাহলে। ফি, নট পি, আমরা বলি পেন, নট পেন, ফেইন, ফেইন। ফি, ফার্ট, পার্ট, ফার্ট। বি, বক্স। আমি এই বর্ণগুলো থেকে কাছাকাছি যে শব্দগুলো আসে সেগুলোকে নিয়েছি। আমি তোমাদেরকে জাস্ট চেনাচ্ছি হাউ টু প্রোনাউন্সিয়েট ইট। টি, টল। ডি, ডেন, ডি। কে, টক। জি, ডগ। গ হয়, জিতে গ হয়, জ হয়। ঠিক আছে, অতএব খেয়াল করতে হবে ডগ। এম, ম্যান, ম্যান, একটু ন্যাজাল সাউন্ড হবে। ম্যান যখন উচ্চারণ করছো একটু ন্যাজাল সাউন্ড হবে, ম্যান। এনে নট। এইটা, এই যে সাইনটা দেখতে পাবে, আমি লিখে দিয়েছি এনজি, উময় গয় যাকে বলে, বা অনুস্বর। যেমন সিং, সিং, এসআইএনজি, সিং। এফে ফর। ঠিক আছে, জায়গাটা কম বলে আমি এভাবে লিখেছি লেটার গুলোকে, কনসোনেন্ট গুলোকে, জায়গাটা কম বলে। এগুলো সব আলাদা আলাদা করে ডিমার্ক করবে। ঠিক আছে। ভি, গিভ। এই যে থিটার মতো চিহ্নটা দেখছো, এটা থ, টিএইচ, থ। টিএইচ এ দও হয়, পরে দেখবে আছে থ। মানে এগুলো তুমি কেন চিনছো? এইগুলো যখন তুমি অক্সফোর্ড লার্নার ডিকশনারি খুলবে বা অ্যাডভান্স লার্নার ডিকশনারি খুলবে, তখন শব্দের মানে যখন খুঁজতে যাবে দেখবে ব্র্যাকেটে এই সমস্ত সাইনগুলো দিয়ে উচ্চারণটা লেখা থাকে। ঠিক ওইভাবে প্রোনাউন্সিয়েট করতে হয়। এটা থ। যেমন টুথ, টুথ। এরকম আগের দিন বলেছি লম্বা ইউ, লং ইউ। টুথ, নট টুথ, টুথ। ঠিক আছে। এই যে আরেকটা দেখো টিএইচ এ, এটা দ। আগেরটা থ করলাম, এবার দ। সাইনটা দেখবে ডেল্টার মতন, মাছ উপরটা কাটা। এগুলো সব দেখতে পাবে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি খুললে, অ্যাডভান্স লার্নার ডিকশনারি খুললে অক্সফোর্ডে দেখতে পাবে এগুলো। তখন ঘাবড়ে যাবে না, এগুলো কথা নোট ডাউন করে নেবে। এগুলো হয়তো গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। যদি সাইনগুলো বুঝতে অসুবিধা হয় গুগলে সার্চ করে একটু দেখে নেবে। টিএইচ, এটা দ। দেন, আর, রং, ডাব্লিউ আছে দেখো। ঠিক আছে, রং। এটা এস, স। যখন দন্ত স, দন্ত স এর উচ্চারণ যখন হবে তখন দেখো, যেমন ব্লেস, ব্লেস, একটা হিজিং সাউন্ড হবে যখন দন্ত স এস উচ্চারণ করছো। কিন্তু যে এসএইচ করছো, শাট, শাট। ঠিক আছে, দেখো সাইনটা দেখো, এটা এসএইচ, তালব্য স, শাট। এইটা জেড যখন আসছে তখন জ, অর্থাৎ বর্গীয় জয়ের তলা একটা ফোঁটা। এটা ডিকশনারিগুলো লেখে না, উচিত লেখা। ঠিক আছে, একটা ফোঁটা দেখতে পাবে। আর যখন জ এমনি উচ্চারণ করছো তখন জ, যখন এসটা জয়ের মতো উচ্চারণ হচ্ছে কোনো ক্ষেত্রে তখন জ। জেড দিয়ে জ, জু, জেনিথ। আবার দেখো হিজ, 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 হিজ নয়। হ্যাঁ, ইট ইজ হিজ পেন, ন, ইট ইজ হিজ পেন, হিজ। একটা হিজিং সাউন্ড থাকবে। ঠিক আছে। আবার দেখো প্লেজার, এস, এস আসছে, এসইউআরি, পিএলই এসইউআরি, উচ্চারণটা কিন্তু জয়ের মতন, প্লেজার, প্লেজার, প্লেজার নয়, প্লেজার না, প্লেজার। ঠিক আছে, প্লেজার।
তারপরে দেখো এই যে জ, আরেকটা জ, এই যে D3 এর মতো করা আছে, D3 সাইনগুলো দেখতে পাবে, লিখে নেবে। এইটা হচ্ছে জ, যেমন যোক, ওটা ছিল জ, তারপরে জ, এটা জ, যোক, নট জোক, যোক। এল দিয়ে লাইফ, এল লাইফ, এটা সোজাগুলো। ডাব্লিউ, ডাব্লিউ দেখো অ্যাকচুয়ালি WHEN আমরা উচ্চারণ করি when, not when, what do you need, এই হচ্ছে প্রপার প্রোনাউন্সিয়েশন। এবার ইন্ডিয়ান ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কিছুটা রদবদল করা হয়েছে। তারপরে চলে যাই, দেখবে টি, তারপরে একটা লম্বা এস এর মতন আছে, এটা চ। যখন ডিকশনারি খুলবে, অক্সফোর্ড লার্নার্স, অ্যাডভান্স লার্নার্স বা যাই হোক খুলবে, তখন দেখতে পাবে চ, CH, ঠিক আছে? যেমন চেইন, CH, চেইন, নট চেন, চেন নয়, চেইন, CHAIN, চেইন, চেইন উচ্চারণ হবে, চেন নয়, চেন হতে স্পেলিং ভুল হয়ে যাবে। চেইন, H দিয়ে হল, ঠিক আছে, হল। তাহলে এই কনসোনান্ট গুলো শেখা হলো, এই উচ্চারণগুলো আগে ঠিকঠাক করে নেবে। আমি পরবর্তী এপিসোডে এরপরে কন্ট্রাক্টেড ফর্ম গুলো দেখাবো, এবং তারপরে আস্তে আস্তে আমরা চলবো যে কিভাবে হাউ টু প্রোনাউন্সিয়েট আউট এন্ড হাউ টু আটার আ কমপ্লিট সেন্টেন্স ইন এ কারেক্ট ওয়ে আমরা শিখবো। ঠিক আছে, গুড বাই।